والسلام على سيد المرسلين نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد সবাই একটু আওয়াজ দিয়ে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون بارك الله لنا ولكم في القرآن العظيم ورفعنا وإياكم بالآيات والذكر الحكيم قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم الشيطان جاسم على قلب بني آدم فإذا ذكر الله خنس وإذا غفل وسوس أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا मोहब्बते जबानटा खुले पड़ा जाबे ना बाबा अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला
আমরা একদিন থাকব না, সবাই মোদের ভুলে যাবে, নূর নবীজি বলবেন না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আপনাদের এলাকায় যে সমস্ত উলামায়ে কেরাম আছে ওরা হচ্ছে নবীওয়ালা, আর এই নবীওয়ালা হুজুর উলামায়ে কেরাম যে এলাকায় আছে সে এলাকায় মদিনাওয়ালা থেকে ফয়েজ 24 ঘন্টা হাফ ডাউন করে। কিন্তু আপনাদের আওয়াজে বোঝা যায় ফয়েজের মধ্যে মনে হয় আপনি পড়তে পারেন না বা ধরতে পারেন না। যে উম্মত বেশি বেশি করে নবীজির উপরে দুরূদ পড়বে, মদিনার রওজা থেকে বরাবর তার সিনা বরাবর তার দিল বরাবর একটা কালেকশন হয়ে যায়। ছেলে মেয়েদের মধ্যে বর্তমান যুগ বা আপনারা সবাই জানেন, দেখেন, ভালো সম্পর্ক হলে ছেলে কয় মইরা যাম, তারপর কি সারুম না, মেয়ে কয় আমিও জীবন দিলাম। তো তাদের জীবন রক্ষা করার জন্য দেশ দোষ লাইগা সম্পর্ক ঠিক রাখে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই বয়ান শুনছেন না, শুধু আপনাদের অন্তরে এই সমস্ত বয়ানে জায়গা করে নিছে। সুতরাং আপনারা জানেন মদিনার নবী আপনার অন্তরের মধ্যে জায়গা করে নিয়েছে, তাহলে আপনার অন্তরটা মদিনার বাগান হয়ে যাওয়ার কথা, ঠিক কিনা? ঠিক না? কিন্তু মদিনার বাগান যেখানে হয় শয়তান সেখানে আসতে পারে। যে অন্তরের মধ্যে মদিনার গন্ধ হয় সেই অন্তরের মধ্যে দুর্গন্ধ স্থান জায়গা পায়। দুর্গন্ধ যেখানে হয় সেখানে কি নাকে কাপড় দেয় না সুগন্ধ জায়গায় কাপড় দেয়? নাকে মুখে কাপড় দিলে কি আওয়াজ বাড়ে না কমে? কমে, তাই না? আপনাদের কারো মুখে নাকে তো কাপড় নাই, একটু আওয়াজ করে বলি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা কোথায় রইলেন দয়াল নবীজি? আমাদেরকে সারিয়া দেখা দেন গো নূরের ছবি, দেখব নয়ন ভরিয়া। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
লা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير أهل محمد صلى الله لا إله إلا جر لا إله لا إله বাইরে আল্লাহ সারা মাবুদ নাই নবী সারা উফাই বলেন আল্লাহ সারা মাবুদ নাই নবী সারা উফাই নাই সেই নবীকে পাইতে হইলে কামেল পীরের দয়া সাইলা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দিল কতই জ্বালা আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দাও বেহেশতের তালা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে জাত আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেম যদি করবে রে মন প্রেম যদি করবে রে মন সব ছেড়ে চল মদিনায় আমার দয়ার নবী যেই দেশে ঘুমায় আল্লাহ 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 জুড়ে আল্লাহ আল্লাহ প্রেম যদি করবে রে মন প্রেম যদি করবে রে মন সব ছেড়ে চল মদিনায় আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আল্লাহ 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 দেখলে সবই পাগল হবি দেখলে সবই পাগল হবি কাঁদবি বসে নিরালায় প্রেমের নবী যেই দেশে ঘুমায় আল্লাহ 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 প্রেম যদি করবে রে মন প্রেম যদি করবে রে মন সব ছেড়ে চল মদিনায় আমার দয়ার যেই দেশে ঘুমায় আল্লাহ 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 করলে জিকির আল্লাহ আল্লাহ করলে জিকির আল্লাহ করবে কি না রামান কৌলমান সই পাগ দিলাম মুর্শিদ রঙ্গা পাওয়ায় আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ করলে জিকির আল্লাহ আল্লাহ করলে জিকির আল্লাহ করবে কি না রহমান কলমান শোহেবাগ দিলাম মুর্শিদ রঙ্গা পায় আল্লাহ 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 সকে জয় বনের জান কালে মই জাগা রইলাম মায়ার জালে আল্লাহ আল্লাহ জয় বনের জান কালে মই জাগা রইলাম মায়ার জালে আল্লাহ আল্লাহ জীবন গেল মুর্শিদ ভজন হইল না মান কলমান শোহেবাগ দিলাম মুর্শিদ রঙ্গা পায় আল্লাহ 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 করলে জিকির আল্লাহ আল্লাহ করলে জিকির আল্লাহ করবে কি না রহমান কলমান শোহেবাগ দিলাম মুর্শিদ রঙ্গা পাওয়ায় আল্লাহ 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 তোমার জয়বন গেল হইলাম বৌরা মোরা বাসে লয় না জোরা জয়বন গেল হইলাম বৌরা মোরা বাসে লয় না জোরা আল্লাহ আল্লাহ আমার মতন কবাল বুরা এই জগতে দেখি না মান কলমান শোহেবাগ দিলাম মুর্শিদ রঙ্গা পাওয়ায় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বারমেপুর বগুড়াম নতুন বাড়ি মরহুম সবুর হোসেন ও শমসু মিয়ার স্মরণে আজকের এই সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আজকের এই মাহফিলের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ ডক্টর পীর মুফতি খাজা মাহবুবুর রহমান জগৎপুরী পীর সাহেব হুজুর কেবলা হয়তো চলে আসছেন। আলোচনা করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান। আসলে সবচাইতে বড় বিষয় হলো বন্ধুর বাড়িতে যাওয়া, বন্ধুর এলাকায় দেখা। এই যে আলোচনা করছে আপনাদের সন্তান, আপনাদের এই এলাকার মাটি ধন্য। এম এ হাবিবুর রহমান ফারুকি সাহেব এই এলাকাতে আজ অনেক বছর, আর আপনাদের সঙ্গে এত বছর থাকার পরেও ভালোবাসা কেমন আমি আসলে বুঝতে পারতেছি। অনেক ভালোবাসা, তার চাইতেও একদিনে যদি এত ভালোবাসা লাগাইতে পারে, এই ভালোবাসার কারিগর এ হাবিবুর রহমান ফারুকি। আল্লাহ তাআলা আপনাদের এই এলাকার সম্মানিত ইমাম ও খতিব, ওনাকে আল্লাহ তাআলা নেক হায়াতে তৈয়বা দান করে, সকলে বলি আমিন।
সুস্থতার সহিত বাকি জিন্দেগিটা ওনাকে আল্লাহ তাআলা সুন্নিয়তের জন্য কবুল করুক, বলেন সবাই আমিন। তারপরে অত্যন্ত সুমধুর সুরে আলোচনা শুনতেছিলাম কারি মাওলানা আবু রাইহান সাহেব, ওনার আলোচনা শুনছিলাম, খুব ভালো আলোচনা করলেন। তারপরে কারি আব্দুল নূর সাহেব, উপস্থিত আপনারা যারা আছেন মুরব্বী বাবাজিরা, আমার সমবয়সী যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শুনতেছেন সরল বলা সম্মানিত আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা দয়া মায়া করে এই এলাকা থেকে বাছাই করে খুঁজে খুঁজে মায়া করে দয়া করে এই মাহফিলে আসার, সবার আগে বসার তৌফিক দান করেছেন কে? এই বাচ্চাদেরকে একটু সামলান, কারণ এই আসলে এটা আপনার আমার বাচ্চা হতে পারে, কিন্তু এদের সঙ্গে শয়তান এমন ভাবে লাগছে যেটা আপনি আমি ধরতেও পারি না, দেখতেও পারি না। কারণ মানুষের জিন ধরে, জিন কিন্তু দেখা যায় না, কি কয় আমার পোলারে জিনে ধরছে, কিন্তু এদিন ধরে কিন্তু আমার পোলা আপনার পোলা, কিন্তু এটা তো শয়তানে ধরছে। এদেরকে ওই একটু ঠান্ডা করে দেন, কারণ এদের কাজই হচ্ছে ভালো জায়গাকে নষ্ট করে দেওয়া, মনকে আপনার ভালো দিকটাকে নষ্ট করে দেওয়া। সেক্ষেত্রে এদেরকে একটু সামলান, দু একজন যুবক যান, এদেরকে একটু সাবধান করেন। হুজুর চলে আসছেন মনে হয়, পীর সাহেব হুজুর মনে হয় আসছে না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, হুজুর কিবলার আগমন, হুজুর কিবলার আগমন, নারায়ে তাকবীর। বসো, হয়তো আমি বেশি সময় নিব না, কারণ আমি আবার এত সুন্দর করে গুছায় কথাও বলতে পারি না। উলামায়ে কেরাম যে সুন্দর করে আলোচনা করেন বক্তারা, এতটা আসলে আমি না। হয়তো বসবেন, বসেন, না বসলে পরে বসেন, আপত্তি নাই। তবে আমি আপনাদের কাছে একটা জিনিস, একটা বিষয় জানাতে চাই, সেটা হলো এটা কিন্তু আজকের মাহফিলটা হলো একজন মৃত ব্যক্তির স্মরণে, ঠিক কিনা? ঠিক না? না উনি আছেন? মরহুম কখন হয়? মরার পরে না আগে? মরার পরে এই মরহুম, আমরা যারা বেঁচে আছি, মৃত ব্যক্তি উনি কবরে চলে যাওয়ার পরেও আপনাকে আমাকে ওনার স্মরণের মাধ্যমে কবরে যাওয়ার ফুজি আর রুজি করার একটা ব্যবস্থা আজকের মাহফিল, ঠিক কিনা বলে? পাশাপাশি মাহফিলের আজকে অত্যন্ত গর্বিত, মহিমান্বিত এবং সম্মানিত হুজুর কেবলা, আপনার কাল্ব আত্মা পরিষ্কার পরিশুদ্ধতার ব্যাপারে বিষয়ের উপরে কালবে সালিম করার বিষয়ের উপরে আপনাকে আমাকে অবশ্যই নসিহত উনি করবেন। সেদিকে লক্ষ্য করে মানুষ এখনো বাহিরে বা মাঠে। তবে যিনি চলে গেছেন ওনার জন্য কি আর নামাজ রোজার দরকার আছে? আমরা লাগিয়ে আছি। আর যিনি চলে গেছেন ওনার জন্য তো আর লাগবে না। আমরা যদি নামাজ রোজা পড়ি, তাহলে আমাদের বাবা মা আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তারা কিন্তু পাবে না? পাবে না? খালি শুধু ওনারাই পাবে না, আমরা যারা বেঁচে আছি আমরাও কিন্তু পাবো না। শুধু নামাজ, রুকু, সেজদার ভিতর দিয়ে একজন আল্লাহর গোলামের পরিচয় দেওয়া হয়। আমরা মুসলমান, আল্লাহর দরবারে প্রথম যেটা যাবে, প্রথম যেটা দেখবেন, প্রথম যে বিষয়টা আপনাকে প্রশ্ন করা হবে সেটা কি? ঈমানের পরে কি জানেন না? ঈমানের পরে নামাজ। ঈমান আনার পরেই বান্দাকে কি বলবে? নামাজ। এখন এই নামাজটা যে আমরা পড়ি বা পড়ব,
এটার উপরে কিন্তু আমরা ইস্তেকামাত নয়, ঘন্টার ঘন্টা জিকির করতে পারি, দিনের পর দিন হাঁটতে পারি, দিন রাত পেটের ফিকির করতে পারি, কিন্তু আল্লাহকে একটু সেজদা করতে পারি না। আপনারা কি বলেন? বলেন। আমি এই সময় এই ব্যাপারে সামান্য কিছু সময় কথা বলবো, না রাগ করে যাবেন বাবা? যে এই ব্যাটারে এত দূর থেকে আনছে কি নামাজের বয়ান করার লাগিনি আবার? কিন্তু আমার মনে করেন আমি আবার একটু গান টানও কইতে পারি, গান কমু না, কিছু দান কমু। বসবেন না বাড়বেন? কারণ আমি এটাও বুঝি বর্তমান পরিস্থিতি ভালো না, নামাজের বয়ান করলে পাবলিক, এর মধ্যে বিশেষ করে যুবকরা বসে না। নামাজ রোজার বয়ানে যুবক বসে না, তখনকার যুবক বসে ভাবে, লাভের জন্য বসতে চায় না, ভাব আসলেই বসে। ফতুয়া কিন্তু এই যুবকের কাছেও আছে, এমনি ভাব ছাড়া কি কোনো ইবাদত হবে নাকি? এই নামাজ এটা কার হুকুম? আল্লাহর হুকুম। আমি যে আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে, আলা ইন্না আউলিয়া আল্লাহ, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই ওলি আল্লাহ যারা, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ভয় নাই দুনিয়াতে, ভয় নাই পরকালে। এই আলা দিয়ে সাবধান করছে আল্লাহ, যারা ওলি হয়ে যায়, আল্লাহর বন্ধু হয়ে যায়, তাদের বিরুদ্ধে কথা বলিও না, তাদের বিরুদ্ধে আচরণ করিও না, এদেরকে ভয় দেখালেও কোনো লাভ নেই, কারণ দুনিয়া তো এরা ভয় নাই, পরকালে ভয় নাই। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই ওলি আল্লাহ যারা হয়েছে, সেজদার মাধ্যমে ওলি হয়েছেন, ঠিক কিনা বলেন? কারণ সেজদার ভিতর দিয়ে আল্লাহর লগে সম্পর্ক হয়, সেজদার ভিতর দিয়ে আল্লাহর সঙ্গে কথা হয়, সেজদার ভিতর দিয়ে আল্লাহ এবং বান্দার লগে বন্ধুত্ব হয়। সুবহানাল্লাহ বলি। আল্লাহ শিখিয়ে দিয়েছেন। এই যে আমরা পড়ি আসসালাতু মিরাজুল মুমিনিন, কি বলেন? আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। আমার নবী এই মাসে, এই রজব, কি মাস চলতেছে এটা? রজব মাস, মেরাজের মাস। সেই মেরাজের মাসে আল্লাহর সঙ্গে যায় সাক্ষাৎ করতে যায়, আল্লাহর নবী আগে একটু ব্রেক দিলেন। আল্লাহ ডাক দিয়া বলেন, বন্ধু আমার, আপনি ব্রেক দিলেন কেন? আমার বড় মায়া হয়, আমার উম্মতদেরকে রেখে যেতে আমার বড় কষ্ট হয়। আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করব, দেখা করব, কিন্তু আমার উম্মতরা কি করবে? আমার উম্মতরা তো আপনার সঙ্গে দেখা করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বন্ধু আমার, আপনি আমার সঙ্গে দেখা করবেন, আপনার উম্মত দেখতে পারবে, আপনার কাছে এমন কিছু নিয়ামত আপনার কাছে আমি জমা দিয়ে দিব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কি নিয়ে আসলেন আমাদের জন্য? 50 ওয়াক্ত নামাজ, না 5 ওয়াক্ত নামাজ, কিন্তু 50 ওয়াক্তের বয়ান কিন্তু আমরা শুনছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আমার উম্মতেরা, 50 ওয়াক্ত নামাজ আমার জন্য দিয়েছিল, কিন্তু কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজ আনলাম। আমার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 50 ওয়াক্ত নামাজের সমান সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। শুধু তাই নয়, নামাজের ভিতর দিয়ে আল্লাহর লগে সম্পর্ক হবে, নামাজের ভিতর দিয়ে আল্লাহর বন্ধুত্ব হবে, নামাজের ভিতর দিয়া আমি মদিনাওয়ালাও তার দর্শনে আসবে। কেননা এই নামাজ 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 কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে নামাজ সম্পর্কে। ইমানদার ওনাকে জিজ্ঞাসা করবে, হে আমার বান্দা, তুমি নামাজ পড়েছো, ঈমান এনেছো? কহ আল্লাহ আমি ঈমান আনছি। হাত তুলে দেখায় আমি ঈমান আনছি। কিন্তু এই ব্যাপারে তো আলোচনা করেছেন, এখন শুধু আমলের ব্যাপারে একটু বলি। নামাজের ব্যাপারে প্রশ্ন করার পর একদল মুসলমান বলবে, একদল নামাজি বলবে,
আল্লাহ আমি নামাজ পড়েছি, রুকু সেজদা করেছি। আল্লাহ বলবে বান্দা তুমি একটু রুকু করে দেখাও, একটু সেজদা করে দেখাও। কেননা দুনিয়াতেও বেঈমানি করতো, পরকালেও বেঈমানি আল্লাহর সামনে করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি একটু রুকু করে সেজদা করে দেখাও, কিন্তু সেই লোক রুকু করতে পারবে না, সেজদা করতে পারবে না। কেননা দুনিয়ার জমিনের উপরে সে মিথ্যা বলতো, নামাজ পড়তো না, মিথ্যা কথা বলতো, এবং নানান রকমের ইসলামের সিমটম লাগায়া, ইসলামের নিয়ম কিছু দেখায়া সে মুসলমান দাবি করিয়া সমাজের মধ্যে বাহাদুরি করতো। আসেনি না নাই? কিন্তু এই লোকটার বাহাদুরি আল্লাহর দরবারে কোনো বাহাদুর চলবে নাকি? আল্লাহর দরবারে কোনো বাহাদুর চলবে না, আল্লাহর দরবারে কোনো বেটাগিরি চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দেবে, বান্দা বলো তুমি তো বড় বাহাদুর ছিলা, তোমার বাহাদুরি আজ কোথায় গেল? রুকু সেজদা করে দেখাও। তুমি তো তোমার আমলনামা তোমার হাতে নিয়ে নাও। তুমি তো এই রকমের নানান রকমের চলচাতুরি করতা, বেঈমানি দুকা প্রবঞ্চনা মানুষকে দিতা। ওই না আল্লাহ, না না, আমি বড় ভালো মানুষ ছিলাম, আমি বড় ভালো মানুষ ছিলাম। তার সামনে তার আমলনামা দেওয়া হবে। ইকরা কিতাবা কাফা বিনাফসি ওয়া আলাইকা হাসিবা। তার হাতে তার একটা কিতাব ধরায়া দেওয়া হবে, আর বলা হবে হে বান্দা তোমার আমলনামা তুমি পড়ো, তোমার আমলনামা তুমি পড়ো। সেদিন এবার ফাতা উল্টাবে আর বলবে আল্লাহ এই গুনাহটা আমি করি নাই, এই অপরাধটা আমি করি নাই, এই ব্যাপারটা আমি করি নাই, এই অন্যায়টা আমি করি নাই। আল্লাহ বলবেন মিথ্যা বলো, দুনিয়া থাকতে তুমি মিথ্যা বলছো, এখনো তুমি মিথ্যা বলো, কেন মিথ্যা বলতেছো? আল্লাহর পক্ষ থেকে বলা হবে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাতের মধ্যে, তার জবানের মধ্যে কি লাগায়া দিবে? ভেরি লাগায়া দেওয়া হবে। কথা বলতে পারে না, কথা বলতে পারে না, তার মুখ বন্ধ করে দেওয়া হবে, কথা বলতে পারবে না। কি ভালো করে নাই মন্দ করে, হাত কথা বলবে, পা কথা বলবে, চোখ কথা বলবে। তুমি কি অন্যায় করেছো না করেছো সব সেদিন তোমার বিরুদ্ধে চলে যাবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও ভাই, সেদিন আল্লাহর সামনে যদি আপনি বলেন আমি নামাজ পড়ি নাই, পড়ছি আল্লাহ, আল্লাহ বলবেন না তুমি মিথ্যা বলছো, এই গুনাহটা তুমি করছো, না আমি এই গুনাহটা করি নাই। এই ব্যভিচারটা তুমি করেছো, না আমি করি নাই। সুদ কেমন খাইছো, না আমি জীবনেও সুদের ধারেও যাই নাই। কই ঘুষ কেমন খাইছো, আমি তো জীবনেও ঘুষ দেখি নাই। ভাই, বর্তমান সমাজের ভিতরে সুদ আর ব্যভিচার সমাজ ভরে গেছে, ঠিক কিনা বলেন? সুদ আছে না নাই? আপনাদের এলাকায় মনে না থাকতে পারে, হবিগঞ্জের মানুষ তো নবী প্রেমিক মানুষ, আপনাদের এলাকায় মনে সুদ নাই। হ্যাঁ, আল্লাহ সুদ খাইয়া যত রকমের ইবাদত আর আমল বন্দেগী জিন্দেগি করেন, আল্লাহর দরবারে কবুল হবে? হায় হায়, কই করি কি ওয়াজ কোন। আমি একবার গোপালগঞ্জে প্রোগ্রামে গেলাম, ভাবলাম যে মানুষ হইছে মনে হয় এরা সব বড় বড় মানুষ, মুসল্লি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, মনে হয় এই এলাকার সুদবুদ নাই। যখন খালি জিজ্ঞাসা করলাম, এই আপনাদের মতো কিছু লোক উঠটা কয় হ্যাঁ হুজুর এই এলাকাটা একটু বেশি আছে। আশ্চর্য হয়ে গেলাম। এই জায়গার ভিতরে মজা পাইলাম, শুধু গাই নামাজও পড়ি, গিবত গাই নামাজও পড়ি, সুকুল করি আছে নামাজও আছে, বেবিচার আছে নামাজও আছে, জুলুমও আছে নামাজও আছে। ওই রকমের নামাজি কোনদিন আল্লাহ ওয়ালা হইতে পারবে? কোনদিন আল্লাহর প্রিয় হতে পারবে? আল্লাহর বন্ধু হতে পারবে না? না, ওই নামাজির কথা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, তোমরা ওইভাবে নামাজ পড়ো, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব। তোমরা এমন ভাবে নামাজ পড়ো
যেন নামাজ হুজুরি দিল আসে, নামাজের ভিতরে আল্লাহর দিদার হয়, নামাজের ভিতরে আল্লাহর সঙ্গে কথা হয়, নামাজের ভিতরে দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়। কিন্তু আমাদের তো নামাজের অবস্থা এমন জায়গায় মুরগে ধান খায় না, ঠুকুর ঠাকুর করে খায়, এরকমের নামাজের অবস্থা। ও মুসলমান, আমরা যখন নামাজে দাঁড়াই, একজন নামাজির সঙ্গে আমার আল্লাহর কথা হয়। যখন বান্দা নামাজে দাঁড়ায় আর পড়তে শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু যখনই বলে আল্লাহ জবাব দেয়, বান্দা তুমি কার প্রশংসা করো? হামিদান আব্দি, বান্দা তুমি কার প্রশংসা করো? বান্দা জবাব দেয় রব্বিল আলামিন, আমার রব, যিনি আমার প্রতিপালক, যিনি আমার আল্লাহ, সেই মাবুদ মাওলার প্রশংসা করি দাঁড়াইয়া দাঁড়াইয়া। নামাজের ভিতরে বান্দা যখন পড়তে শুরু করলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ জিজ্ঞাসা করে কার প্রশংসা করো? বান্দা কয় আমি আমার রবের প্রশংসা করি, যিনি আমার প্রতিপালক। কে তোমার প্রতিপালক? আর রহমানির রহিম, যিনি দয়ালু মেহেরবান আমার আল্লাহ, যিনি দয়ালু মেহেরবান আমার আল্লাহ, ওই মাবুদ, ওই মাওলার প্রশংসা করি। আবারও জিজ্ঞাসা হয় কে তোমার রহমান, কে তোমার মালিক, কে তোমাকে দয়া করে? মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচার দিনের মালিক, দুনিয়ার জিন্দেগিতেও যে মালিক, পরকালেও তিনি মালিক, হাসরের দিনেও মালিক, বিচারের দিনেও মালিক, সুখের দিনেও মালিক, দুঃখের দিনেও মালিক। কে? জবান খুলে বলেন না কে? আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচার দিনের মালিক আমার আল্লাহ। এবার আল্লাহ জিগায় বান্দা, হ তুমি তো দেখি আমার পরিচয় দিচ্ছ, আমি আবার তোমাকে বলি আদর করে, বান্দা তুমি যে নামাজে দাঁড়াইলা, রুকু করবা, সেজদা করবা, মসজিদে ঢুকলা, মাঠে ঘাটে এবং রাস্তায় বা দোকানে বা গাড়িতে বসে নামাজের সময় হয়ে গেছে, তুমি নামাজটা পড়ে নিলা বা পড়ে নিবা। বান্দা তোমাকে বলছি তুমি কার ইবাদত করো? আমরা বলতে পারি না আমরা ইবাদত করি কার? আমরা ইবাদত করি আল্লাহর। আল্লাহ বা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে শিখাইয়া দিয়েছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বান্দা তুমি কার ইবাদত করো? আর আমরা বলি কার ইবাদত করি? বলেন কার? আল্লাহর ইবাদত করি, আল্লাহর ইবাদত করি, আল্লাহ তোমার ইবাদত করি, আল্লাহ তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। আমরা সাহায্য চাই কার কাছে? অনেকেই বলে, একটা বিষয় আপনাদেরকে স্পষ্ট বলি, আমরা সুন্নি বলেন, আমাদেরকে মাজার পূজারি বলে কিনা বলে না? মাজার পূজারি বলে, পীর পূজারি বলে, নানান রকমের বেদাতি বলে। ও ভাই, আপনার কাছে সুন্দর একটা জবাব আছে, বলেন তো দেখি আমরা মাজারও যাই বলে আমাদেরকে বলে মাজার পূজারি, পীরের কাছে যাই বলে আমাদেরকে বলে পীর পূজারি। ও ভাই, মাজারও গিয়ে আসলে কি আমরা মাজার পূজা করি না জিয়ারত করি? আমরা মাজারও গিয়ে আবার বলে নাকি আমরা মাজারও গিয়ে সন্তান চাই বাবার কাছে, বলে কিনা বলে না? মাজারে গিয়ে আমরা সন্তান চাই বাবার কাছে, পীর বাবার কাছেও যায় নাকি আমরা সন্তান চাই, সম্পদ চাই বাবার কাছে? না রে ভাই, না না। আমরা মসজিদও যাই কিনা যাই না? মসজিদও যায় আর চাই কার কাছে? বলতে হবে চাই কার কাছে? আপনি মসজিদও যান,
আমি মসজিদও যাই, ওইও মসজিদও যায়, মসজিদও সবাই যায় চাই কার কাছে? আল্লাহর কাছে। বলে দিতে চাই তাদেরকে, এ আল্লাহর বান্দারা শুনে নাও, তোমরাও মনে রাখো, আমরা মাজারে যাই কিন্তু চাই আমরা আল্লাহর কাছে, ঠিক কিনা? আমরা পীরের কাছে যাই, চাই কার কাছে? আল্লাহর কাছে। তবে ওই পীরের কাছে যাওয়ার পর, চাওয়ার পর কিন্তু আমরা যাই পীরের কাছে চাই না, চাই আল্লাহর কাছে। যখন বললাম বাবা আমি তো না, আমার সন্তানরা মেডিকেল, আপনার কাছে একটু দোয়া চাইতে এসেছি, আমি আপনার দরবারে একটু দোয়া চাইলাম, হুজুর দয়া করে মায়া করে আমার প্রতি আমার সন্তানের জন্য একটু দোয়া করে দেন। এবার হুজুর বলে বাবা আমি দোয়া করব, তুমি বাবা তুমি নিজেও দোয়া করো, আল্লাহর কাছে তুমি যদি দোয়া করো তোমার দোয়াটাও কবুল হয়ে যাবে। পীর সাহেব হুজুর এই তালিম দিয়ে দিল। আমি করলাম কি, হুজুর হাত তুলছে, এবার হুজুরে হাত তুললো, হুজুরের সঙ্গে সঙ্গে আমি আমিন বললাম। এই যে আজকের মাহফিল, আজকের এই মাহফিলের ব্যাপারটা বলতে হয়, মরহুম সুবুর হোসেন শামসু মিয়ার স্মরণে উনার ছেলেরা মাহফিল করতেছে বাবা মায়ের মাগফিরাতের জন্য, ঠিক কিনা বলেন? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি কোন এক কবরস্থানের পাশে দিয়া যাইতেছিলেন, হঠাৎ করে উনি মুরাকাবায় বসে গেল। কবরের ভিতরে জানিয়ে আযাব হচ্ছে, ডাক দিয়া বলেন হে কবরের আযাব, আল্লাহ তুমি কবরের আযাব বন্ধ করে দাও। কিন্তু এই কবর থেকে আওয়াজ আসতেছে, হুজুর দুনিয়ার জমিনের উপরে আমার কোনো আপনজন নাই, আত্মীয় স্বজন নাই, মাত্র আমার একটা ছেলে আছে, এই ছেলেটাও কিন্তু সহজ সরল, হুজুর আমার ছেলেটাকে যদি একটু বলতেন, আমরা বড় আযাবে আছি, ওই আমরা স্বামী স্ত্রী দুজনেই কবরের মধ্যে আযাবে আছি। হুজুর করলেন কি মুরাকাবা ভেঙে ওই গ্রামের ভিতরে ঢুকলো আর কুস্তি শুরু করলো। হঠাৎ করে একটা যুবক সামনে বলল, ডাক দিয়া বলে বাবা তোমার নাম কি? আব্দুর রহমান। তোমার বাবা নাই? না হুজুর আমার বাবা নাই, আমার মাও নাই, কবরের মধ্যে চলে গেছে। তাইলে তো তুমি চলো তোমার বাড়িতে যাই। হুজুর আমি যে একটু মিলাদ মাহফিল করাবো, আপনারে আনমু, ইমাম সাহেব দাওয়াত করমু, সম্মান দেখাইতে গেলে কিছু অর্থের দরকার আছে না নাই? আমার কাছে কোনো টাকা পয়সা নাই, অর্থ নাই, আমি গরিব মানুষ, দিন আনি দিন খাই। হুজুর বলে কিচ্ছু লাগবে না, বাড়িতে চলো। এবার ঘরের ভিতরে যাওয়ার পর ডাক দিয়া বলে, যুবকটা ডাক দিয়ে বলে হুজুর আপনি আমার ঘরের মধ্যে আসছেন, আমার কপাল খুলে গেল, আপনি বসেন। এই যুবক কবর পুকুর থেকে এক মুষ্কু পানি আইনা হুজুরের পা দুইটা ধৌত করে দিল। এ যুবক দিলের কান্না গাও, তোমার বাবা নাই মা নাই, আজকের মাহফিলে এসে বসে যাও, হুজুর কেবলার সঙ্গে তুমি হাত উঠায় নাও, দেখবা আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আজকের রাত এই মাহফিলকে জরিয়া করে তোমার বাবা আমারে মাফ করে দিতে পারেননি না পারে না। যুবক করলেন কি, এক মুষ্ক পানি আইনা হুজুরের দুইটা পা ধৌত করে দিল আর চোখের পানি ছেড়ে দিয়া বলে হুজুর আমার কাছে দেওয়ার মতো কিছু নাই, আপনার দুইটা পা ধৌত করে দিলাম, মেহেরবানি করিয়া আপনি আমার মায়ের জন্য বাবার জন্য একটু দোয়া করে যান। হুজুর এবার হাত তুলছে, আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাইলাম, এই যুবকটা আমাকে রেডি করে ফেলছে, দুইটা পা ধৌত করে দিছে আর আমারে রেডি করে ফেলছে, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করলাম, ওই যুবকের বাবা মায়ের কবর আযাব বন্ধ করে দাও। ছেলেটা লগে লগে আমিন বলতেছে, ছেলেটা লগে লগে আমিন আমিন বলতেছে, চোখের পানি ছাড়তেছে।
বলা হয় আপনার মায়ের জন্য, আপনার বাবার জন্য। যখন আপনি মাহফিল আসছেন হুজুর কেবলার সঙ্গে, আপনি চোখের পানি ছাড়ছেন আর বলছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান হইয়া যখন মায়ের জন্য বাবার জন্য দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও যুবক, তোমার মা নাই, তোমার বাবা নাই, চোখের এক ফোঁটা পানি মায়ের জন্য বাবার জন্য ছেড়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কয়, বান্দারে তুই কান্দিস না। কেন ছাড়বেন মায়ের জন্য বাবার জন্য চোখের পানি কেন ছাড়বেন? এ যুবক, যুবক, মায়ের জন্য বাবার জন্য তুমি চোখের পানি কেন ছাড়বা? একবার কি চিন্তা করে দেখছো রে ভাই? আজকে আপনি আমি রাত 10টার পরে ঘর থেকে বের হতে পারি না, ফজরের জন্য ফজরের সময় রাত শেষ ভাগের সময় ঘর থেকে বের হতে পারি না। একবার চিন্তা করে দেখো বাবা, এই যে কাজে গেল রাত 10টা হয়ে গেল, শীতের জন্য মানুষ ঘর থেকে বের হয় না, কিন্তু বাবা 10টা হয়ে গেল, 11টা 12টা হয়ে গেল, ঘরে ফিরে নাই। বাবা বাবা করতে করতে যখন আপনি আমি ঘুমিয়ে গেলাম, বাবাই 12টা বাজে ঘরে আইসা কিছু খাবার মজাই নেয়া সন্তানে ডাইকে তুইলে খাওয়ায়। ওই বাবা রোদ্রে বেলা প্রচন্ড রোদ, রোদের ভিতরে মানুষ চলতে পারে না, কতই না কষ্ট হয়, মাথার গাম ফাটালে যায়। শরীরের মধ্যে জামা কাপড় সহই রোদের ভিতরে মালিকানা, এই বাটার মধ্যে কাজ করা, জমিনে শ্বাস করা, এই প্রচন্ড রোদের ভিতরে বাবা কাজ করে সারাদিন শেষ করে সন্ধ্যার সময় বাড়ি ফিরে আপনার আমার মুখে খাবার দেওয়ার জন্য, ঠিক কিনা? নাই সিস্টেম নাই আপনার? হ্যাঁ বাবা, এরকম রোদে শুকাইল, বৃষ্টিতে ভিজলো, ওই মা, যে মায়ের গর্ভে আপনি আমি ছিলাম, একটু চিন্তা করে দেখো রে যুবক, ওই মা খাইতে পারে নাই, বইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই, কত না কষ্ট করিয়া তোমারে আমারে মায় গর্ভে ধারণ করিয়া, আবার দেখা যায় 10 মাস 10 দিন পূর্ণ হলো, মার কলিজায় লাথি মারিয়া দুনিয়ার আলো বাতাস পাইলাম। কিন্তু এই বাবা মায়ের সঙ্গে অনেক যুবক আছে, বাবা মায়ের নাফরমানি করে, আসেনি না নাই? কি বলেন, আছে না? মারে বাবারে দেখতে পারে না, মা বাবার নাফরমানি করে, মা বাবা মিলে ওরে ঠকাইয়া লাইছে। কিছুদিন আগে এক যুবক আমারে কয়, হুজুর আমি মা বাবার কথাই শুনতে পারি না। আমি কইলাম কেন? কই জন্যই আমরা 3 ভাই, 2 ভাইরে দিয়ে দিছে বিশাল সম্পদ, আর আমারে আমার বাপ মায় ঠকাইছে। কেন? আমি তো এই পেটে ছিলাম, এই জন্য কই বাবা মায়ের সন্তান আমি না। আমি বললাম চুপ কর যুবক, আজকে তুমি তোমার মা বাবাকে অস্বীকার করো, কিন্তু তুমি যখন ছোট ছিলা তোমার মা তোমারে কোলে নিয়া রাত্রে খায় নাই, দিনে শোয় নাই, রাতে শোয় নাই, কত না কষ্ট করিয়া মা তোমারে আলগিয়ে রাখছে, বাবা তোমারে না ভিন্দাইছে, না খায়া খাওয়াইছে। তুমি ওই মারে বাবারে অস্বীকার করো কেমনে? সম্পদের জন্য। আজকে যদি মরে যাও, কালকে তোমার মা তোমার বাবা তোমার জন্য চোখের পানি ছাড়বে, কেননা সমাজের কোনো মানুষ এত কান্না কেউ কানবে না, ঠিক কিনা বলেন? এই জন্য বলি আমি, যুবকেরা, মা হইল মক্কা, বাপ মা হইল মক্কা মদিনা, বাপ মা হইল লৌহে মাহফুজ, বাপ মা হচ্ছে মামলক। যদি বাপ মার মনে কষ্ট দাও, মনে রাখো তুমি জাহান্নামী। ইবাদত করলেও কোনো লাভ হবে না, রুকু সেজদা দিলেও কোনো কাজ হবে না, কেননা বাপ মাকে কষ্ট দেওয়া যাবে না। তাইলে বাপ মাকে কষ্ট দিয়া কোন যুবক আল্লাহওয়ালা হতে পারবে না, বাপ মারে কষ্ট দিয়া কোন মুসলমান আল্লাহর বান্দা আল্লাহর ওলি হতে
কি বলেন, ভুল বলতাছি নাকি? আবার আপনারা তো কিন্তু ওয়াজ জানেন, এর লাগি মাঝে মধ্যে আপনাদের জিগানি লাগে। ও মুসলমান, এই যুবকটা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি হুজুর দোয়া করলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন ওই ছেলেটার দোয়া কবুল হয়ে গেল। দ্বিতীয়বার কবরের পাশে আবার মুরাকাবা করলেন, আর মুরাকাবার পর দেখলে কবরের মধ্যে শান্তি। জিজ্ঞাসা করলো কিভাবে হলো? কয় হুজুর, আপনি একা দোয়া করলে হইতো পারে, না হইল না হইতে পারে। আপনার সঙ্গে আমার ছেলেটা দুইটা কাজ আল্লাহ বড় পছন্দ করেছে। কয় কি? একটা হইল আপনার দুখানা কদম মুবারক, আপনার দুখানা পাও আমাদের কামাই করা খনন করা পুকুর থেকে পানি আইনা দৌত করায়া দেওয়ার কারণে আল্লাহ বড় পছন্দ করছে কাজটা। এ যুবক, রাস্তায় তুমি চলো, তোমার গায়ে জোর আছে, এই জন্য তুমি যুবক মুরব্বীর লগে কিন্তু খারাপ আচরণ করো। আবার তুমি আশিকে রাসূল দাবি করো, তোমার এই আশিকে রাসূল মদিনায় নিবে না। কারণ বাবা মায়ের সঙ্গে, মুরব্বিদের সঙ্গে, পীর মাশায়েখ উস্তাদ গুরুজনদের সঙ্গে বিয়াদবি করবা, আর তুমি বিয়াদবি করে পার পায়া যাইবা। কেন না ওই বিয়াদব কোনোদিন আল্লাহর ওলি হতে পারে। সুতরাং যুবকটা হুজুরের পা ধরতে দোয়া দিল, আল্লাহ বড় পছন্দ করলেন। আর হুজুরের সঙ্গে হাত দুইটা তুলে দিয়া চোখের পানি ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা পছন্দ করলেন। আর এই চোখের পানি ছাড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন, তার মার বাবারে মাফ করে দিয়েছেন। তা আজকের এই মাহফিল যিনি করেছেন, ওনাদের বাবা আত্মীয় স্বজন মুর্দাগণের রূহের মাগফিরাতের জন্য এটা ভালো না খারাপ? ভালো না খারাপ? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো তোমার সবই রবে পরে, যাওয়ার সময় দেখবে গো সবই তো পড়ে থাকবে। একাকী অন্ধকার কবরে যেতে হবে। যাওয়ার আগে আপনি সেজদা করেন আল্লাহকে, রুকু করেন আল্লাহকে, চোখের পানি ছাড়েন আল্লাহকে। আর নামাজে দাঁড়াইয়া যখন বান্দা পড়ে কি মালিক ইয়াউমিদ্দিন, কে তোমার মালিক? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তুমি কার ইবাদত করো? বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এবার আল্লাহ আদর করে বান্দারে বলে, বান্দারে কি তুমি সাহায্য চাও বলো? আল্লাহ বান্দাকে আদর করে বলে, বান্দা তুমি কি সাহায্য চাও? তুমি আমাকে বলো, ইহদিনা, আল্লাহ তুমি আমারে পথ দেখাও, আল্লাহ তুমি আমারে পথ দেখাও। আল্লাহ আবার কয়, বান্দারে পথ হলো দুইটা, একটা হইলো ভালো পথ আর একটা হইলো খারাপ পথ, ঠিক কিনা বলেন? একটা জান্নাতের পথ আর একটা হইলো জাহান্নামের পথ, একটা জাহিরি পথ আর একটা বাতিনি পথ। তুমি কোন পথ চাও? এবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে শিখাইয়া দিছে, ধরাইয়া দিছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন শিখায়া দেয়, আর বান্দা বলে, আল্লাহ তুমি আমার ওই পথ দেখাও, সিরাতাল মুস্তাকিম, সত্য রাস্তা, সঠিক রাস্তা, যেই রাস্তার মধ্যে পাগলামি নাই, যেই রাস্তার মধ্যে সুদ নাই, যেই রাস্তার মধ্যে ঘুষ নাই, যেই রাস্তার মধ্যে ব্যভিচার নাই, যেই রাস্তার মধ্যে ভণ্ডামি নাই, যেই রাস্তার মধ্যে নাফরমানি নাই, যেই রাস্তার মধ্যে নামাজ ছাড়া যায়। সিরাতুল মুস্তাকিম, সত্য রাস্তা যদি হয়, সত্য রাস্তা যদি হয়, সেই সত্য রাস্তার মধ্যে ভুল কাজ থাকবে নাকি?
কখনো ভুল কাজ থাকবে না, সত্য রাস্তাকে সত্যই আপনি চলা লাগবে। আপনি নিজে বালিশে মাথা বালায়া চিন্তা করবে, হে মুসলমান আজকে রাত্রে বালিশে মাথা বালায়া চিন্তা করবা। আসলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে তুমি পথ চাও দুইটা, কোনটা চাও? একটা জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ। তুমি যদি জান্নাতের পথ চাও, হ আল্লাহ আমরা জান্নাতের পথ চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তা যেটা, সত্য রাস্তা যেটা, এবং যে রাস্তার ভুল নাই, সুদ নাই, ঘুষ নাই, ব্যভিচার, জুলুম, অত্যাচার, নাফরমানি, গীবত, ঘৃণা, হিংসা, নিন্দা, অহংকারী, ওই সমস্ত নাই যে রাস্তায়, সেই রাস্তার নাম হইল সিরাতাল মুস্তাকিম। ঠিক কিনা? এখন আপনি চিন্তা করবেন আমি এই রাস্তায় আছি কিনা, আপনার মধ্যে আমার মধ্যে সেই রাস্তার পথ চলছে কিনা। আসুন, যদি না চলে অসুবিধা নাই, চালাইবেন কেমনে আল্লাহ শিখায়া দিয়েছে। কোন সুবহানাল্লাহ, লা ইলাহা, মহব্বতে জোরে জোরে লা, ও লা ইলাহা, লা জোরে লা ইলাহা। আপনারা যারা দাঁড়িয়ে আসেন বসে যান। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলতে চাই, কিন্তু পারি না। কেন পারি না? আমাদের মধ্যে খাইশাত আছে, আমাদের মধ্যে বিভিন্ন প্রকারের দোষ আমাদের পিছনে লাগা থাকে, বিভিন্ন প্রকারের গুনাহ অপরাধ আমাদেরকে আক্রমণ করে। কিন্তু এখান থেকে বাঁচার জন্য সূরা ফাতিহার মধ্যে নামাজে দাঁড়াইছো, নামাজে দাঁড়াইয়াই বলো তুমি সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। এবার আল্লাহকে বলা হয়, আল্লাহ সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আল্লাহ যারা নিয়ামত প্রাপ্ত হয়েছে, যারা রহমত প্রাপ্ত হয়েছে, আল্লাহ তুমি তাদের, আল্লাহ বলে বান্দা তুমি তাদের পথে তুমি চলো, তাদের কাছে তুমি যাও, তাদের সঙ্গ তুমি লাভ করো। কেননা তারা নিয়ামত কেমনে পাইছে তোমারে শিখাইয়া দিব, কেমনে আল্লাহ ওয়ালা হইছে শিখাইয়া দিব, কেমনে তুমি একজন আল্লাহর প্রিয় হইবা এটা উনি শিখাইয়া দিব। কে? সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যারা নিয়ামত প্রাপ্ত। এখন আসুন, নিয়ামত প্রাপ্ত তাদের মতে আমাদেরকে চলার কথা বলেছেন কে? তাহলে আল্লাহ তাআলা যদি বলেছেন তাদের পথে চলো, তাদের মতে চলো, এখন আমরা ওলি আল্লাহ হতে চাই কিনা চাই না? ওলি আল্লাহ আমরা মানি কিনা মানি না? আমরা ওলি আল্লাহ মানি বলে আমাদেরকে তোমরা বেদাতি বলো। কারণ ওলি আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওলি আল্লাহকে ভালোবাসে, আমরাও ভালোবাসি। ঠিক কিনা? আমরা ওলি আল্লাহকে ভালোবাসি, কেননা ওলি আউলিয়াদের মধ্যে আল্লাহ তাআলা কিছু পাওয়ার দিয়েছেন। ঠিক কিনা বলেন? এমন কিছু পাওয়ার দিয়েছেন, এমন কিছু পাওয়ার দিয়েছেন যে পাওয়ারগুলি একটা অজ্ঞ, একজন সুদখোর, ঘুষখোর, ব্যভিচারকারী, জুলুমকারী, নাফরমান ব্যক্তিটা আল্লাহ ওয়ালার সান্নিধ্যে যাইতে দেরি হয়। আল্লাহ ওয়ালা যদি মায়ার নজর, দয়ার নজর, প্রেমের নজর ছেড়ে দেয়, ওই প্রেমিক, ওই ফাসিকটা, গুনাহগার বান্দাটা নেককারে পরিণত হয়ে যায়। সুতরাং আমরা তো আসলে ওই জায়গা থেকে দূর। যে আসে বলা হয় অনেকে, মুর্শিদ বরস মনি গলুহা রে বানাইলো কাঞ্চা সোনা, মুর্শিদ নাম যে কইরাছে সাধন, বিনা দুধে দই বাতিয়া তুইলাছে মাখন, সেই মাখন করিলে বকন, ববের কুদার বে না লোহা রে বানাইলো কাঞ্চা সোনা। মুর্শিদ বরস মনি গলুহা
রে বানাইলো কাঞ্চা সোনা। বাইরে আমার ওই মসজিদের সঙ্গে ওই আল্লাহর ওলির সঙ্গে যখন আপনি ঘেঁষাঘেঁষি করলেন, সহবতে সালে তোরা সালে কোনাত, সহবতে তাল তোরা তাল কোনাত, এক জামানা সহবতে বাউলিয়া বেতেরা সাত সালে তো আত বেরিয়া। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। ঠিক কি না বলেন? আশিকদের কামই হচ্ছে আল্লাহ আল্লাহ জিকির করা, ঠিক না ঠিক না? কারণ মুর্শিদের ইশকে, মুর্শিদের ফয়েজে, মুর্শিদের কাছে, মুর্শিদের সান্নিধ্যে যাওয়ার কারণে ওই মুরিদ আল্লাহর নামের জিকিরের স্বাদ পায়, শান্তি পায়। ভাইও এই জন্যই দেখা যায় মুরিদ হওয়ার পরেই সবক দে বাবা তুমি বেশি বেশি করে আল্লাহ আল্লাহ জিকির করো। বলেন আল্লাহ 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 আল্লাহ। সবাই বসেন না, বসে যান সবাই। আল্লাহ 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 ডাক দিয়া বুলার প্রাণে সাইও রে, ও দয়াল মুর্শিদ রে, তুমি ধীরে যাইও ফিরা ফিরা সাইও রে, তুমি ধীরে যাইও ফিরা ফিরা সাইও রে। আল্লাহ 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 ডাক দিয়া বুলার প্রাণে সাইও রে, ও দয়াল মুর্শিদ রে, তুমি ধীরে যাইও ফিরা ফিরা সাইও রে। আল্লাহ 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 আমি যে দিন চলে যাব আমার আপন বাড়ি, বাজার তাইকা কিনাইনো সাদা মার্কিন শায়ারি রে। আল্লাহ 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 তোমার নিজ হাতে বধূ সাজাইয়া দিও রে, তোমার নিজ হাতে বধূ সাজাইয়া দিও রে, ও দয়াল মুর্শিদ রে, তুমি ধীরে যাইও ফিরা ফিরা সাইও রে।